সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকটি 15তম পর্বটি কেমন হতে চলেছে, চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। 14তম পর্বে আমরা দেখেছি রাতুলের পতন ও আর্থিক সংকট। দেখা গেছে রাতুল 300 কোটি টাকার ব্যাংক লোন নিয়েছে। 15তম পর্বে মেঘলা তার ক্ষমতা ব্যবহার করে শালিমা বিল্ডার্সের সাথে রাতুলের চুক্তিটি বাতিল করে দিতে পারে। লোনের শর্ত অনুযায়ী চুক্তি বাতিল হলে 15 দিনের মধ্যে তাকে সব টাকা ফেরত দিতে হবে। এর ফলে রাতুল দেউলিয়া হয়ে রাস্তায় বসে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনিকের ডিভোর্স এবং অনুশোচনা কেমন হতে পারে। অনিক মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ডিভোর্স পেপার পাঠাতে পারে। তবে মেঘলা যখন তার পরিবার এবং বাবার অপারেশন করার জন্য অনিকের ত্যাগের আসল সত্যটা পুরোপুরি জানতে পারবে, তখন তাদের মধ্যে একটা আবেগমন মুহূর্ত তৈরি হতে পারে। মেঘলা হয়তো বুঝতে পারবে যে অনেক পরিস্থিতি শিকার ছিল। ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের যে প্রতিশোধ নেওয়ার কথা ছিল, জুতা দিয়ে গালে মারার যে ভিডিওটি মেঘলা এবং তার ম্যানেজার ধারণ করেছে, সেটি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে দিতে পারে। এতে রাতুল এবং তার পরিবার সামাজিক সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। এই অপমানের প্রতিশোধ নিতে তারা মেঘলার কোনো বড় ক্ষতি করার পরিকল্পনা করতে পারে। মেঘলার পারিবারিক সত্য ও বিলাসিতা। মেঘলা বস্তির মায়া ছেড়ে গুলশানের আলিশান বাড়িতে শিফট হতে পারে। তার আসল বাবা মায়ের সাথে সম্পর্কের নতুন কোনো দিক উন্মোচিত হতে পারে। পাশাপাশি তার পালিত বাবা মায়ের প্রতি তার অগাধ ভালোবাসা দেখে শালিমা গ্রুপের সবাই অবাক হয়ে যাবে। নতুন ষড়যন্ত্র হতে পারে। নাটকে নতুন কোনো নেতিবাচক চরিত্রের আবির্ভাব ঘটতে পারে যে মেঘলার এই বিশাল সম্পত্তির উপর নজর দিবে, অথবা রাতুলের সাথে হাত মিলিয়ে মেঘলাকে বড় ধরনের একটা বিপদে ফেলার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? তো অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য।